আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদরোগ প্রতিরোধ দিবসের শুভেচ্ছা। বিগ কেয়ার হেলথ সার্ভিসেস আপনাদের পাশে রয়েছে সবসময়। আপনারা জানেন যে বিগ কেয়ার হেলথ সার্ভিসেসের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবার সকল উপকরণ, সেটা চিকিৎসক থেকে শুরু করে টেস্ট, নার্স, ঔষধ, অ্যাম্বুলেন্স সব কিছুই আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি, আপনারা জানেন। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো বাত ব্যথা ও হৃদরোগ। সাধারণত তো আমরা সবাই জানি যে হৃদরোগ আমাদের বাংলাদেশে সবচেয়ে বহুল আলোচিত একটি বিষয়, যেটির কারণে আমাদের এখানে মৃত্যু হার যেমন বেশি, অনুরূপভাবে বাংলাদেশে সবগুলো সাবজেক্টের মধ্যে হৃদরোগের সেবাই বাংলাদেশে সর্বোত্তমভাবে পাওয়া যাচ্ছে। তো আমরা সাধারণভাবে জানি যে হৃদরোগের বিভিন্ন কারণ রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ, বিশেষ করে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তে হাই কোলেস্টেরল বা চর্বির মাত্রা, ধূমপান এবং জন্মগত কিছু ত্রুটি, এছাড়া ফুসফুসজনিত কিছু অসুখ এবং আমাদের এছাড়াও আরও কিছু অসুখ রয়েছে, যেমন ভালভের সমস্যা এবং আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে রক্তনালীর সমস্যা বা স্ট্রোক। তো এগুলো ছাপিয়ে আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলাপ করব, সেটি হলো যে বাত ব্যথার কারণে বা বাত জ্বরের কারণে আমাদের বিশেষ কিছু হৃদরোগ হয়ে থাকে, যেটা অনেক সময় আমরা আলোচনা করি না বা সেটা এড়িয়ে যাই। বা স্বাভাবিকভাবে যে প্রধান যে কারণগুলো রয়েছে, যে আমি যেগুলো বললাম, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল বা স্মোকিং, এগুলো নিয়ে সবচেয়ে বেশি আমরা ফোকাস করছি, কিন্তু সাধারণভাবে আমাদেরকে যেটা আলোচনায় আসছে না, বাত ব্যথার সাথে অনেক রোগী আমরা পাচ্ছি যেটা তাদের আর্থ্রাইটিসের কারণে বা তাদের রিউম্যাটিক ফিভার বা প্রাক্তনভাবে তারা রিউম্যাটিক ফিভারে আক্রান্ত ছিল, এই কারণে তাদের হার্টের সমস্যা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যাপারে আমি বলতে চাই যে বাত জ্বর আমাদের অনেকেরই ছোটোবেলায় গলা ব্যথা থাকে বা ফ্যারিঞ্জাইটিস হয়, আমরা সেটির কারণে যে জীবাণুগুলো আক্রমণ করে, সেটির কারণে পরবর্তীতে সাধারণভাবে আমরা বাত জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা লম্বা সময় একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার আমরা পরামর্শ দিয়ে থাকি। সেটি অনেক সময় খাওয়া সম্ভব হয় না বা সেটা সঠিকভাবে সচেতনতা নেই, সে কারণে দেখা যায় যে পরবর্তীতে এই বাত জ্বরের কারণে পরবর্তীতে হার্টের ভালভে সমস্যা হয়, সেটাকে বলা হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বাত জ্বরের কারণে সৃষ্ট হৃদরোগ। তো সে কারণে আমরা বলবো যে সাধারণভাবে যে কোনো গলা ব্যথা বা ফ্যারিঞ্জাইটিস হলে, টনসিলাইটিস হলে, সেটিকে অবজ্ঞা না করে সেটির সঠিক চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া সেটা জরুরি। আরেকটি বিষয়, সেটি হলো যে বাত ব্যথা যেটা থাকে, বিশেষ কয়েক ধরনের বাত ব্যথা রয়েছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমরা বাংলায় গেটে বাত বলি। আঙ্গুলে ছোট ছোট জয়েন্টসগুলোতে গিটে গিটে ব্যথা হয়, এবং মহিলাদের একটা বিশেষ বাত ব্যথা রয়েছে যার নাম হলো লুপাস। এটি অনেকে জানেন, বা এখন আমরা যেহেতু এই বাত ব্যথাগুলো সম্পর্কে অনেক আধুনিক চিকিৎসা, মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা রয়েছে বাংলাদেশে, সেই সুবাদে আমরা বাত ব্যথা, যে সাবজেক্টটি এতদিন অবহেলিত ছিল বা সেটি মানুষ জানতো না, সেটি এখন আমরা জানতে পারছি। তো সেটি আপনাদেরকে বলবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে যেটা হয়, শরীরে প্রদাহ তৈরি হয়। আমরা জানেন যে আঙ্গুলের গিটে গিটে বিভিন্ন ধরনের যে ব্যথাগুলো হয়ে থাকে, বা লুপাসের কারণে মহিলাদের বিশেষ ধরনের একটা বাত ব্যথা হয়। তো এই সমস্ত বাত ব্যথা দীর্ঘ সময় চালু থাকলে বিভিন্ন রক্তনালীর মধ্যে প্রদাহ তৈরি করে, আমরা বলি ইনফ্লামেশন। এই প্রদাহ যদি হৃদপিণ্ডের বা হার্টের রক্তনালীর মধ্যে, ভেসেলসের মধ্যে তৈরি হয়, তখন সেটা একটা হৃদরোগ তৈরি করে। এটার নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস ইনডিউসড করোনারি হার্ট ডিজিজ। তো যেটি হোক, যে কোনো গিটে ব্যথা বা বাত ব্যথাকে আপনারা অবহেলা না করে সেটি সম্পর্কে রিউমাটোলজিস্টের শরণাপন্ন হবেন, এবং আমরা বলতে পারি যে বিগ কেয়ার হেলথ সার্ভিসেসের আওতায় আপনারা রিউমাটোলজি বা বাত ব্যথা সেবাটাও পাচ্ছেন। তো সেটি আমি এখানে প্রধান কনসালটেন্ট হিসেবে বাত ব্যথার চিকিৎসা প্রদান করে থাকি। এছাড়াও আমাদের অন্যান্য চিকিৎসক মণ্ডলী রয়েছেন, এক এক সাবজেক্টের বিভিন্ন ধরনের চিকিৎসক মণ্ডলী রয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন। তো সে বিষয়ে আমি বলবো দুটো বিষয়, যে কোনো ফ্যারিঞ্জাইটিস বা গলা ব্যথা, গলার ইনফেকশনকে অবহেলা না করা, এবং গিটে গিটে ব্যথা বা আর্থ্রাইটিসকে অবহেলা না করা, এগুলো
থাকলে অবশ্যই আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবারও আপনাদের যে কোনো চিকিৎসা সেবার প্রয়োজনে বাসায় বসে একটিমাত্র আমাদের হটলাইন রয়েছে, হটলাইন বা হোয়াটসঅ্যাপ রয়েছে, সেটি আপনারা সবাই জানেন। তো সেই হটলাইনে ফোন করে আপনার যে কোনো চিকিৎসা সেবা, সেটা ভিডিও কল বা নার্সিং বা টেস্ট বা মেডিসিন ডেলিভারি এবং সেটা যখনই প্রয়োজন হোক 24/7 আপনারা পাচ্ছেন। ধন্যবাদ।